আজ ভারতে গরুকে কেন্দ্র করে যে উন্মাদনা বা হিংসা আমরা দেখি তার শিকড় কোথায়? আপনি কি বিশ্বাস করবেন যদি বলি আজ যারা নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে গোমাংসের বিরোধিতা করেন, একসময় তাদের পূর্বপুরুষরাই ছিলেন সব থেকে বড় গোমাংস ভোজী? না, এটা কোনো গল্প নয়। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের এক বিস্ফোরক ঐতিহাসিক সত্য। তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিওটি আপনার ইতিহাস বোধকে চিরতরে বদলে দিতে পারে। আম্বেদকর প্রশ্ন তুলেছেন, গোমাংস খাওয়ার কথা শুনলে আজ অধিকাংশ হিন্দুদের মধ্যে যে তীব্র শারীরিক ও মানসিক বিতৃষ্ণা বা নশিয়া তৈরি হয় তার উৎস কি? হিন্দুরা কি জন্ম থেকেই এই মাংসের বিরোধী ছিল? যদি না হয় তবে কেন এবং ঠিক কোন সময় থেকে তাদের মনে এই তীব্র ঘৃণার জন্ম হলো? প্রাচীন ভারতের বৈদিক বাস্তবতা, ব্রাহ্মণ ও গোমাংস। অনেকে মনে করেন হিন্দু ধর্ম মানেই গোমাংসের বিরোধিতা, কিন্তু ডক্টর আম্বেদকর প্রাচীন সংস্কৃত সাহিত্য এবং ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে এক বিস্ফোরক সত্য তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে বৈদিক যুগে আর্য এবং বিশেষ করে ব্রাহ্মণরা ছিলেন সব থেকে বড় গোমাংস ভোজী। ঋগ্বেদের অকাট্য প্রমাণ। আম্বেদকর ঋগ্বেদ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়েছেন। ইন্দ্রের প্রিয় খাদ্য ঋগ্বেদে 10.86.14 শ্লোকে ইন্দ্রদেব বলছেন যে তার জন্য 15 থেকে 20টি ষাঁড় রান্না করা হয়। অগ্নিদেবের জন্য উৎসর্গ ঋগ্বেদেই 10.91.14 শ্লোকে উল্লেখ আছে যে অগ্নিদেবের সন্তুষ্টির জন্য ঘোড়া, ষাঁড়, এমনকি বন্ধা গরুও উৎসর্গ করা হতো। হত্যার পদ্ধতি ঋগ্বেদে 10.72.6 শ্লোকে পরিষ্কার উল্লেখ আছে যে তরবারি বা কুঠার দিয়ে গরু জবাই করা হতো। ঋষি যাজ্ঞবল্কে বিস্ফোরক উক্তি। আম্বেদকর আর্যদের অন্যতম শ্রেষ্ঠ ঋষি যাজ্ঞবল্কের একটি ঘটনার কথা উল্লেখ করেছে। শতপথ ব্রাহ্মণে দেখা যায় যখন পশু বলি বা গো হত্যা কমানোর বিষয় আলোচনা হচ্ছিল, তখন যাজ্ঞবল্ক অত্যন্ত স্পষ্টভাবে এবং কিছুটা স্পর্ধার সঙ্গেই বলেছিলেন, আই ফর ওয়ান ইট ইট প্রোভাইডেড দ্যাট ইট ইজ টেন্ডার। অর্থাৎ আমি গোমাংস খাবো যদি তা নরম বা কচি হয়। এটি প্রমাণ করে যে তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানীদের কাছে গোমাংস খাওয়া কোনো নিষিদ্ধ কাজ ছিল না। যজ্ঞ পশু বলির এক দানবীয় আয়োজন। আম্বেদকর বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ব্রাহ্মণদের পরিচালিত যজ্ঞগুলোতে পশু বলির হার ছিল কলোসাল বা দানবীয়। ব্রাহ্মণরা ধর্মীয় যজ্ঞ এর নামে প্রতিদিন হাজার হাজার পশু বলি দিতেন। তিনি লিখেছেন, ফর দ্য ব্রাহ্মণ এভরি ডে ওয়াজ আ বিফ স্টিক ডে। অর্থাৎ ব্রাহ্মণদের জন্য প্রতিটি দিনই ছিল গোমাংস উৎসবের দিন, কারণ কোনো না কোনো যজ্ঞে তাদের আমন্ত্রণ জানানো হতোই এবং সেখানে গোমাংস খাওয়া ছিল বাধ্যতামূলক। পবিত্রতা বনাম ভক্ষণ। অনেকে বলেন ঋগ্বেদে গরুকে অঘ্ন বা অবদ্ধ বলা হয়েছে। আম্বেদকর এর সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, অঘ্ন শব্দটি কেবল সেই সব গরুর ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা দুধ দিত, কিন্তু যজ্ঞের প্রয়োজনে বা অতিথি আপ্যায়নে গরু মারা কোনোভাবেই নিষিদ্ধ ছিল না। বরং ডক্টর আম্বেদকর শ্রী পি.ভি. কানের গবেষণা উদ্ধৃত করে বলেন, গরু পবিত্র ছিল বলেই তাকে যজ্ঞে বলি দিয়ে তার মাংস খাওয়া হতো। পবিত্রতা মানেই তখন রক্ষা করা ছিল না, বরং দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা ছিল। অতিথির নাম গোগ্ন। সেই সময় অতিথিকে গোগ্ন বলা হতো। এর আক্ষরিক অর্থ হলো যার জন্য গরু হত্যা করা হয়। অর্থাৎ বাড়িতে কোনো সম্মানিত অতিথি মানে রাজা বা ব্রাহ্মণ এলে তাকে গো মাংস দিয়ে আপ্যায়ন করা ছিল গৃহস্থের পরম ধর্ম। আম্বেদকর প্রমাণ করেছেন যে বৈদিক সংস্কৃতিতে গোমাংস কোনো ঘৃণ্য বস্তু ছিল না, বরং এটি ছিল আভিজাত্য এবং ধর্মীয় আচারের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে প্রশ্ন ওঠে, এই বিফ স্টেক ডে উদযাপনকারী ব্রাহ্মণরা হঠাৎ কেন গোমাংসের পরম শত্রুতে পরিণত হলেন? উত্তর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের সাথে তাদের রাজনৈতিক লড়াই। বৌদ্ধ ধর্ম বনাম ব্রাহ্মণ্যবাদ, শ্রেষ্ঠত্বের লড়াই।